নববর্ষ উপলক্ষে কল্যাণ মন্দিরে কি কি ব্যবস্থা? আপনারা জানেন যে আমাদের মন্দিরে যে কটা বড় উৎসব হয় তার অন্যতম বড় উৎসব হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। এবছরও পয়লা বৈশাখের যথাযথ ব্যবস্থা আমরা করেছি। মহিলা এবং পুরুষদের যেমন আলাদা এন্ট্রান্সের এবং বেরোনোর এক্সিটের যে ব্যবস্থা আছে সেটা করেছি। তার সাথে সেদিনকে আমাদেরকে বসে খাওয়ার কোনো ব্যবস্থা থাকছে না, সেদিনকে আমাদের সবটাই থাকছে প্রসাদ বিতরণ দেওয়া। 800 মালসার ব্যবস্থা করা হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে। 31শে চৈত্র থেকে সকালবেলা থেকে, মানে মঙ্গলবারে আপনার পয়লা বৈশাখ, সোমবার সকাল 10:30 থেকে আমাদের ওই ভোগ এর কুপন দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে। আর এছাড়া মন্দিরে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। মাকে নতুন বস্ত্র, পয়লা বৈশাখের দিনে নবরূপে মাকে সাজিয়ে মায়ের যে বিভিন্ন রকম ভোগের নিবেদন করে আমরা মাকে যে পুজো করি, এটাই পয়লা বৈশাখে আমাদের মন্দিরের একটা অন্যতম ঐতিহ্য। এবং বর্ধমানের মানুষের কাছে সর্বমঙ্গলা মন্দিরের এই পয়লা বৈশাখ একটা আলাদা বার্তা নিয়ে আসে। সবাই শুরু করেন বছরটা মাকে প্রণাম করে, মাকে আশীর্বাদ নিয়ে। আর এই বছরে বেসরকারি টিভি চ্যানেলের পক্ষ থেকে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রভাতী অনুষ্ঠান, এটা নববর্ষ বর্ষবরণ, সেটা আমাদের মন্দির সংলগ্ন চত্বরে হবে। এছাড়া প্রচুর ভক্ত সমাগম হচ্ছে না, ভিড় সমাগম মানে যেভাবে হয় আমাদের এদিকে দুটো গেট দিয়ে ঢুকবে, দুটো গেট দিয়েই বেরোবে। এবং আমাদের যে সমস্ত মেদদা পুকুরের পাড়ের যে গেট, সেই গেটটাও সেদিনকে ওপেন করে দেওয়া হবে। মন্দিরের পাশে পাশে যে ছোট ছোট গেটগুলো আছে সেগুলো প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, প্রশাসন সেইভাবেই ব্যবস্থা করেছেন। ওই রাস্তা দিয়ে এন্ট্রি এবং এক্সিট আলাদা আলাদা, এবং পুরুষ এবং মহিলাদের আলাদা লাইন করে নিয়ে যাতে প্রত্যেকে একদম মায়ের কাছ অব্দি পৌঁছাতে পারেন তার ব্যবস্থা এবছরও করা হয়েছে প্রত্যেক বছরের ন্যায়। এবছরের মন্দির আমাদের পয়লা বৈশাখের দিন সকাল 5টায় খোলা হবে। এই সেদিনকে মন্দির আমাদের খোলা থাকবে বেলা 1টা অবধি, এবং তারপরেই আমাদের মায়ের ভোগ হবে, এবং ভোগের পরে ভোগ বিতরণ। আবার বিকালবেলায় 4টায় মন্দির খোলা হবে, এবং রাত্রিবেলায় 9টা অবধি আমাদের মন্দির খোলা থাকবে। এই শিডিউলটা অন্যান্য দিনে যে আমাদের শিডিউল সারা বছর চলে তার থেকে একটু আলাদা। আমি সঞ্জয় ঘোষ, ট্রাস্ট কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানালাম।